হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের ভিডিওতে আমি লেসন 1টার ইউনিট 1টা কমপ্লিট করেছিলাম। তো আজকে ইউনিট 2 থেকে মুভ অন করছি। ইউনিট 2টাতে দেখো কী আছে, একটা প্যাসেজে চলো সেটা পড়ে দেখি কী আছে। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি ইতিহাস পড়ো বইয়ের মাধ্যমে। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। তো কী বলেছে, কিন্তু প্রাচীন যুগে যখন মানুষ ঠিকমতো বেঁচে থাকার কৌশল আয়ত্ত করেনি তখন কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কেমন করে খুঁজে পাবো তখন কি ঘটেছিল। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা শুধুমাত্র বসে থাকতে এবং চিন্তা করতেই পারবো না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. তো কী বলেছে, এটা খুবই আকর্ষণীয় যে আমরা যেমন খুশি কল্পনা করতে পারবো এবং খুব সুন্দর একটা কাল্পনিক গল্প তৈরি করতে পারবো। But this need to be true, as it would not be based on any facts that we had seen. তো কী বলেছে, এগুলি সত্য নাও হতে পারে কারণ এটা আমাদের দেখা কোনো ঘটনার ওপর নির্ভর করে গঠিত হয়নি। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু যদিও আমাদের প্রাচীনকালে লেখা কোনো বই নেই, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস which tell us a great deal as well, almost as a book would. কি বলেছে, তবুও ভাগ্যবশত আমাদের কিছু বিশেষ দ্রষ্টব্য রয়েছে যেগুলি আমাদের বিশেষ কিছু জানায় ঠিক একটা বইয়ের মতো। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের রয়েছে কী কী রয়েছে দেখো, শিলা রয়েছে, পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, তারা রয়েছে, রিভার নদী রয়েছে, মরুভূমি রয়েছে এবং জীবাশ্ম রয়েছে পুরনো জীবজন্তুর। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্টস আর্লি স্টোরি। কী বলেছে, এগুলি এবং অন্যান্য জিনিসগুলি হলো প্রাচীনকালের গল্পগুলির বইয়ের মতো। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। কী বলেছে, তো এই গল্পগুলি ঠিকমতো বোঝার জন্য আমরা শুধুমাত্র অন্যান্য লোকের বই পড়ব তা নয়, আমরা অবশ্যই প্রকৃতির বইয়ের সংস্পর্শে যাব। ইউ উইল I hope soon begin to learn how to read this story from the rocks and mountains. এখান থেকে তুমি অবশ্যই শিখবে, আমি আশা করি, যে কিভাবে শুধুমাত্র পাহাড় এবং পর্বত থেকে গল্প শেখা যায়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভাবো এটা কতটা মনোমুগ্ধকর। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. কি বলেছে, প্রতিটি ছোট নুড়ি যেগুলি তুমি রাস্তার ধারে দেখো কিংবা পাহাড় পর্বতের ধারে পড়ে থাকতে দেখো, সেগুলি প্রকৃতির বইয়ের এক একটি পাতা হতে পারে এবং এগুলি তোমাকে বলতে পারে বিশেষ কিছু যদি তুমি জানো যে সেগুলি কেমন করে পড়তে হবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তো কী বলেছে দেখো, যে কোনো ভাষা যেমন হিন্দি, উর্দু বা ইংলিশ পড়তে হলে তোমাকে আগে বর্ণমালা শিখতে হবে। সো also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock.
সুতরাং তুমি অবশ্যই কী করবে, প্রকৃতির বর্ণমালা শিখবে যদি তুমি শিলা আর পাথর থেকে তার গল্প জানতে চাও। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস। এমনকি তুমি এটা কিভাবে পড়তে হয় সেটা সম্ভবত তুমি কম জানো। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, ডাজ ইট নট টেল ইউ সামথিং? যদি তুমি একটি উজ্জ্বল নুড়ি পাথরের দিকে তাকাও তাহলে এটা কি তোমাকে কিছু বলছে না বা শেখাচ্ছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? তো কি বলেছে, এটা কিভাবে কোনো ধারালো প্রান্ত যুক্ত না হয়ে চকচকে হলো? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, each bit is rough and has corners and rough edges. তো কি বলেছে, যদি তুমি একটা বড় শিলাকে কয়েকটা অংশে ভাগ করো তাহলে দেখবে প্রতিটি ছোট অংশই অমসৃণ এবং এগুলির ধারালো প্রান্ত রয়েছে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবলস। এটা কখনোই মসৃণ এবং চকচকে প্রান্তযুক্ত নয়। হাউ দেন ডিড the pebble become so round and smooth and shiny? তাহলে সেই ছোট ছোট নুড়ি পাথরগুলো এতটা গোলাকার, মসৃণ এবং চকচকে হয়েছে কিভাবে? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. কি বলেছে দেখো, এটা তোমাকে সেই গল্প বলবে যদি তোমার দেখবার মতো চোখ এবং শুনবার মতো কান থাকে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন আ টাইম, ইট মে বি লং এগো, ইট ওয়াজ আ বিট অফ রক, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। কি বলেছে, এটা আসলে তোমাকে বলে যে এক সময়ে, সেটা বহু প্রাচীনকাল হতে পারে, একটা পাথর বা শিলার অংশ ছিল এটা। ঠিক যেমন একটা বড় পাথর বা শিলার অংশ থেকে তুমি অনেকগুলো প্রান্তযুক্ত ধারালো ছোট পাথর তৈরি করতে পারো, সেরকম। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড। সম্ভবত এটা কোনো পর্বতের ধারে পড়েছিল। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড it down to the little valley where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. তো কি বলেছে দেখো এখানে, তারপর বৃষ্টিপাতের ফলে এটা ধুয়ে গিয়ে কোনো ছোট উপত্যকায় জমা হয়, যেখানে এটা কোনো পাহাড়ি নদীর সাথে মিশ্রিত হয়ে এগিয়ে যায় এবং কোনো ছোট নদীতে গিয়ে পতিত হয়। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোট নদীটা কী করে, এটিকে কোনো বড় নদীতে নিয়ে গিয়ে ফেলে। অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনিং। কী বলেছে, এবং ক্রমশ বহুকাল ধরে এটা নদীর নিম্নাংশে গড়িয়ে যেতে যেতে এবং এর ধারালো প্রান্তগুলো ক্রমশ পাতলা হয়ে আসে আর অমসৃণ অংশ ক্রমশ চকচকে এবং মসৃণ হয়ে যায়। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি। সুতরাং এটা এমন নুড়িতে তৈরি হয়েছে যেটা তুমি এখন দেখছো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। কোনো রকম উপায়ে নদী এটাকে বয়ে নিয়ে যেতে যেতে এটাকে ফেলে রেখে গেছে, যেটাকে তুমি খুঁজে পেয়েছো। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট ইট বিকেম আ গ্রেইন অফ স্যান্ড অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স
at the seaside to make a beautiful beach where the little children can play and make castles out of the sand. তো কী বলেছে, যদি নদী এটাকে বয়ে নিয়ে যেতেই থাকতো তাহলে এটা ক্ষুদ্রতর হতে হতে যতক্ষণ এটা বালুকণায় পরিণত হয় ততক্ষণ পর্যন্ত ক্ষুদ্র হতেই থাকতো এবং তখন এটা এর ভাইদের সাথে সমুদ্রের উপকূলে মিশে গিয়ে কোনো সুন্দর সমুদ্র উপকূল তৈরি করতো যেখানে ছোট ছেলেমেয়েরা খেলতে পারে। আর কি করতে পারে, বালি দিয়ে দুর্গ গুহা এসব বানাতে পারে। ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি এই একটা ছোট্ট পাথর তোমাকে এত কথা বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স, তাহলে অন্যান্য পাথরগুলো থেকে আমরা আরও কত কিছু জানতে পারি। অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং পাহাড় থেকে এবং আরও অন্যান্য জিনিস থেকে যেগুলো আমাদের চারপাশে রয়েছে। তো আজ ইউনিট 2 অবধি থাক, এরপর দিন এটার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। সো থ্যাংক ইউ।